বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আমি কবিতা আমিন আর আপনারা দেখছেন আইদাস মম কিচেন। আল্লাহ বরকত দিক আপনাদের খাবারে, আপনাদের রিজিকে, আপনাদের সুস্বাস্থ্যে। প্রিয় দর্শক, বেকারির ফ্লেভারফুল ময়েস্টি কেকের সবচেয়ে সহজ রেসিপি শেয়ার করেছি, যেখানে কিনা পারফেক্ট হইতে ব্যাটার কীভাবে রেডি করবেন, কীভাবে টিনের ব্যাটারটা নিয়ে চুলায় কীভাবে সুন্দর করে নিট আর ক্লিন সহকারে কাইটা নিয়ে আপনার কেকটা বেক হয়ে যাবে, কীভাবে করলে আপনি মেজারমেন্ট কাপ ছাড়া চায়ের কাপে এরকম করে মাপ করে পারফেক্ট হইতে কেকের ব্যাটার ঠিক এরকম করে রেডি করতে পারবেন, তার ডিটেলসে রেসিপিটা শেয়ার করেছি। লাইফে কেক বানাতে ডিম চিনি তো কম নষ্ট করলেন না, এই প্রসেসে বানিয়ে দেখুন, মনোযোগ সহকারে হয়ে যাবে কেকটা একদম ঘরোয়া উপকরণে। বাড়ির সবাই এই কেকের ফ্যান হবে আর আপনি হয়ে যাবেন কেকের মাস্টার। এখন চলুন সহজই প্রসেসটা দেখে নিই। আজকে কেকে কিন্তু প্রধান উপকরণই অরেঞ্জ, সিজনাল অরেঞ্জ নিয়ে নেবেন। এর যে জিসটা নেবেন আর জুসটা দিবেন, এর কারণে কেকের টেস্ট এক লেভেলে চলে যাবে। ঠিক আছে, ছোট মাপের বড় মাপের গ্রেটার হলেই হলো। সুন্দর করে আমরা জিসটাকে গ্রেট করে নিব। কমলা কালার আবরণটাই আমরা নিচ্ছি, আমরা কিন্তু হোয়াইট পার্টটা নিচ্ছি না, এদিকে একটু লক্ষ্য রাখবেন। এখন বলতে পারেন যে হোয়াইট পার্টটাতে কি সমস্যা হয়। দেখেন, কমলা পার্টটাতে সুন্দর একটা ফ্লেভার দিবে, অরেঞ্জে একটা ন্যাচারাল ফ্লেভার, যাতে করে আমাদের এক্সট্রা কোনো এসেন্সের প্রয়োজন পড়বে না, ডিমেরও গন্ধ আসবে না। কিন্তু যে সাদা অংশটা, এইটা যদি আমরা নিয়ে ফেলি না, তাহলে ওই ফ্লেভারের সাথে কিন্তু এটা তেতো ভাবও এসে পড়বে, কেকের টেস্টটা বাজে করে ফেলবে। তো এই কারণে উপরে যে হলুদ পার্টটা আছে ওইটাই নেওয়ার ট্রাই করবেন। এখান থেকে এখন জুস কাট করে নিব আমরা। 1 টেবিল স্পুনের মতন দেখুন আমি জিস্ট নিয়েছি। কেকের পরিমাণের উপরে এই জিস্ট এবং জুস নির্ভর করবে। দেখেন, মালতার সাইজটা কিন্তু একটুখানি মিডিয়াম সাইজ, যেহেতু এই কারণে আমি 2টা মালতা নিয়েছি। এখন রসটা আমরা সুন্দর করে নিংড়ে নেব। 2টা অরেঞ্জের সম্পূর্ণ জুস এখানে আছে, পরবর্তীতে আমরা মেপে দেখে নেব। এখন এটা সাইডে রেখে দিচ্ছি। প্রথম স্টেপে সুন্দর একটা মিক্সিং বোল বসে নিলাম, চালিয়ে রেখে নিলাম। রেগুলার চায়ের কাপে মেপে আমরা ময়দার মাপটা করছি 1 কাপ। দেখেন, ঘরে থাকা যে কোনো রেগুলার চায়ের কাপ নেবেন। 2 কাপ, 3 কাপ, আর এই তো আলহামদুলিল্লাহ 4 কাপ। একটা জিনিস লক্ষণীয় বিষয়, আমি কিন্তু সুন্দর করে এভাবে নিয়েছি। ডাবি ডাবি কিন্তু ময়দা নিলে আরও বেশি পরিমাণে যেত। আমি হালকার উপরে ময়দাটা নিয়েছি আর এরকম করে মাপে মাপে করে 4 কাপ ময়দা আলহামদুলিল্লাহ এখানে দিয়ে দিলাম। রেগুলার চায়ের চামচ নিয়েছি। আমি বেকিং পাউডার দিচ্ছি এরকম উঁচু করে 1 চামচ, 2 চামচ। আলহামদুলিল্লাহ, এর থেকে বেশি দেওয়ার প্রয়োজন নাই, পারফেক্ট হয়ে যাবে এতেই। এই বেকিং সোডার পাউডার কিন্তু একরকম না, আমি হাফ চামচের কাছাকাছি বেকিং সোডা দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, থাকলে দিবেন, দেওয়া ট্রাই করবেন, এতে করে রেজাল্ট দুটার মাধ্যমে কিন্তু খুবই ভালো আসে। আর না থাকলে না দিলেও চলবে। দেখেন, লবণের ভূমিকা অপরিসীম, মিষ্টি একটা সুন্দর ব্যালেন্স আসবে। কিছুটা আমি লবণ দিয়ে দিচ্ছি এখানে। এই হলো আমাদের শুকনো উপকরণ। এখন এগুলো মিশিয়ে নেব আমরা সুন্দর করে চালনির মাধ্যমে। চালনির মাধ্যমে মিলিয়ে নেওয়ার একটাই কারণ, সুন্দর করে ঝরঝরে উপকরণ পেয়ে যাব, মেশাতে পারবো খুব দ্রুত, ভেতরে কিন্তু কোনো লাম্পস পড়বে না, আর সুন্দর করে মেশানো হয়ে যাবে, একদম স্মুথ ব্যাটার আমরা পেয়ে যাব। দেখেন, মুহূর্তেই হয়ে গেল চালা, একদম ঝরঝরে আমাদের শুকনো উপকরণ। খেয়াল করেন, ঘরে তৈরি করছি, স্বাদের ব্যাপার স্যাপার আছে না, টেস্ট বেড়ে যাবে, মুখে লেগে থাকার মতন হবে এই গুঁড়া দুধ দেওয়ার ফলে। না থাকলে দেওয়ার দরকার নেই, তবে দিলে টেস্ট বুঝতেই পারছেন কোন লেভেলে চলে যাবে। আমি 4 কাপের জন্য 4 চামচ এখানে গুঁড়া দুধ দিয়ে দিলাম। ঠিক আছে, এই পর্যায়ে আলতো হাতে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। সুন্দর করে স্টেপ বাই স্টেপ প্রতিটা কাজ করবেন, দেখবেন আলহামদুলিল্লাহ কত সহজে আপনার কেকগুলো বেক হয়ে যাবে। মেলে নেওয়া হয়ে গিয়েছে, এখন এটাকে একটা সাইডে রেখে দেবো। বাকি প্রসেসটা সুন্দর করে দেখে নিই। সুন্দর একটা মিক্সিং বোল নিয়েছি আলহামদুলিল্লাহ। এখন রেগুলার সাইজের 4টা ডিম এক একে দিয়ে দিচ্ছি। 4 কাপের জন্য 4টা ডিম, আলহামদুলিল্লাহ। দেখে থাকুন প্রসেসটা। এখানে দেখুন, এখন চিনি দিচ্ছি 1 কাপ, 2 কাপ। ঠিক আছে, এতে করে কিন্তু পারফেক্ট চিনির ব্যালেন্স আসবে। চাইলে চিনির পরিমাণটা আরও চাইলে বাড়িয়ে নিতে পারেন, যারা কিনা মিষ্টিটা একটু বেশি পছন্দ করেন কেকের ভিতরে। ঠিক আছে, হ্যান্ড হুইক্স নিয়েছি। সুন্দর করে আমরা চিনিটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত, ডিমের কালারটা সুন্দর করে একটা লাইটই কনসিস্টেন্সি আসা পর্যন্ত আমরা সুন্দর করে এইভাবেই মিক্স করে দেব। ভালো করে হুইস্ক করার মাধ্যমে কিন্তু এই কাজটা হয়ে যাবে, আহামরি তেমন কষ্টের ব্যাপার না। ইলেকট্রিক বিটারে কি সময়টা কম লাগে, হ্যান্ড হুইক্সের সময়টা বেশি লাগে, দুইটার পার্থক্য শুধু এটাই, তবে রেজাল্ট দুইটার ভিতরে একই রকম হয়ে থাকে। হ্যাঁ, একেবারে ঘড়ি ধরে 5 মিনিট পরে প্রায় চলে আসলাম। দেখেন, এর ভিতরে কিন্তু একটা ক্রিমি টেক্সচার আসা শুরু করে দিয়েছে। ডিমের কমলা কালো অংশটা কিন্তু সুন্দর করে একটা ক্রিমি টেক্সচার আসা শুরু করে দিয়েছে, আর এই ডিমটা কিন্তু একটা ফোমি কনসিস্টেন্সি আসা শুরু করে দিয়েছে। ঠিক আছে, এভাবে আমরা হুইস্ক করে নেব। এখন এখানকার চিনিটা গলে যায়নি, আমাদের চিনিটা পুরোপুরি মেল্ট করে নিতে হবে, তাহলে কিন্তু আমরা বাকি প্রসেসটা দেখাতে পারবো আপনাদের।
আমি অনবরত 10 থেকে 12 মিনিটের মতন হুইক্স করার পরে আপনাদের দেখাচ্ছি এইখানে চিনিটা মেল্ট হয়ে গিয়েছে, ডিমের কালারটা সুন্দর করে চেঞ্জ হয়ে গিয়েছে। আপনারা কিন্তু ইলেকট্রিক বিটারও করতে পারেন, এরকম হ্যান্ড হুইক্সও করতে পারেন। হ্যান্ড হুইক্সের মাধ্যমে দেখানোর একটা কারণ যে হ্যান্ড হুইক্সের মাধ্যমে সুন্দর করে এরকম চিনিও গলে যায়, ক্রিমি টেক্সচার এসে পড়ে, শুধু সময়টাকে একটু বেশি লাগে, এইখানে পার্থক্য হবে আমাদের। রেগুলার রান্নার তেল আমি 4 কাপে মেপে দেখুন একদম 1 কাপ করে নিয়েছি, ঠিক আছে। এখন 1 কাপ তেল দিয়ে দিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। কোনো শার্প টেস্ট আসে এইরকম তেল ব্যবহার করবেন না, যেরকম সরিষার তেল। এই ধরনের তেল ব্যবহার করলে কিন্তু কেকের টেস্ট একদম বাজে আসবে আর কেকটাই নষ্ট হয়ে যাবে। রান্নার যে সাদা তেল সেটাই দিয়ে দিবেন এরকম করে 1 কাপ, একদম পারফেক্ট মেজারমেন্ট, নির্ভুল মাপ। আমরা সুন্দর একটা ফ্লেভারের জন্য কিন্তু জিস্ট এবং জুস কালেক্ট করে নিয়েছিলাম আগে থেকেই, ঠিক আছে। 2টা মালতার রস মিলে প্রায় 1 কাপের মতন জুস হয়েছে। যা জুস হয়েছে পুরোটাই আমি দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ। ডিমের বাজে গন্ধ দূর করার জন্য কিন্তু আমি জুস দিলাম, সুন্দর ফ্লেভার হিসেবে গন্ধ দূর হয়ে যাবে। এখন দেখেন ময়দার পরিমাণটা কিন্তু আমাদের বেশি, তো এই কারণে প্রথমে আমি 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম, আগে থেকে জাল দেওয়া নর্মাল টেম্পারেচারের দুধ, ঠিক আছে। এখন দেখেন অরেঞ্জ যেহেতু কেক বানাচ্ছি, কেকের ভিতরে যদি একটা অরেঞ্জি ফ্লেভারের মতো সুন্দর একটা কালারও দেখা যায় তাহলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে, ঠিক না। তো এই কারণে না একটা অরেঞ্জ ফুড কালার নিয়েছি, এখান থেকে জাস্ট কয়েক ফোঁটা ফুড কালার দিয়ে দিলাম, হালকা একটা কালার আসবে এতে করে। এই কাজটা একদম অপশনাল, মিশিয়ে নিয়েই শুকনো উপকরণ দিয়ে দিব। আমাদের রেডি করা ঝরঝরে শুকনো উপকরণ একবারে দিচ্ছি না, একটু লক্ষ্য করুন, সুন্দর করে এখন মিলিয়ে নিব। দেখেন এক সাইড থেকে কিন্তু আমি ঘুরিয়ে ঘুরিয়ে কাজটা করছি, আর কাজটা আমি কাট করে দেখাচ্ছি না আপনাদের, যাতে আপনারা এই প্রসেস ফলো করে বানাতে পারেন। এই মেশানোর প্রক্রিয়াটা কেকের বেলা খুবই কিন্তু একটা ক্রিটিক্যাল বিষয় হয়ে থাকে। দেখা যায় ওভার মিক্স করলে যেরকম ভেতর থেকে কেকটা ডেবে যায়, সিঙ্ক হয়ে যায়, আবার কিন্তু একদম কম মেশালেও কিন্তু গুটি গুটি দানা থেকে যায়। প্রথম ধাপে মেশানো হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। শুকনো উপকরণ ব্যাটারটা খেয়াল করেছেন আমি একবারে কিন্তু দিচ্ছি না, ঠিক আছে। এরকম আপনারাও কয়েকবারে দিয়ে নেবেন, এরপরে মেশাবেন। 1 কাপ দুধ নিয়ে নিলাম, পুরোটা কিন্তু দেবো না, অল্প অল্প করে জাস্ট দেবো। আর সুন্দর করে এক সাইড থেকে ঘুরিয়ে মিশিয়ে নেব, ওভার মিক্সিংয়ের প্রশ্নই আসে না। আমাদের সম্পূর্ণ শুকনো উপকরণ দেওয়া হয়ে গেল। আমি কিন্তু 3 ধাপে শুকনো উপকরণ সুন্দর করে মিশিয়ে নিয়েছি, তারপরে ব্যাটারটা অনেকটা ঘন মনে হচ্ছে, আমি কিছুটা দুধ আরও দিয়ে দিলাম। একবারে দুধ দিলে দেখা যাবে একদম লিকুইড হয়ে গিয়েছে, পরবর্তীতে আর ব্যবস্থা নেওয়া যাবে না। তো এই কারণে অল্প অল্প করে দুধ দিয়ে সুন্দর একটা কনসিস্টেন্সি ব্যাটার আসা পর্যন্ত এভাবে মিশিয়ে নেব। আমি যে সুন্দর করে ব্যাটারটা মিশিয়ে নিলাম, ব্যাটারটা একদম পারফেক্ট লাগছে আমার কাছে, একদম রাবারি ব্যাটার, রিবন কনসিস্টেন্সিতে ব্যাটার, ছেড়ে ছেড়ে দিচ্ছে না, আবার অনেক বেশি ঘনও না অনেক বেশি পাতলাও না, একদম পারফেক্ট। এখন দেখেন 1 কাপ যে দুধ নিলাম পরবর্তীতে সেটা থেকে কিন্তু এরকম দুধ রয়ে গেল, একবার আমি দিলাম না, অল্প অল্প করে দুধ দিয়ে সুন্দর করে একটা রিবন কনসিস্টেন্সিতে ব্যাটার বের করে নিলাম। আপনাদের স্পেচুলা দিয়ে দেখাচ্ছি এই ব্যাটারের কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট, দেখতে পাচ্ছেন একদম একদম সুন্দর করে ঘুরে ঘুরে যাচ্ছে, মিলিয়ে যাচ্ছে। এখন দেখেন আমি আরেকটা বিষয় বলছি, এই ডিমের সাইজ জুসের উপরে কিন্তু দুধটা নির্ভর করবে। জুস যদি পরিমাণ বেশি হয় আপনার দুধটা কম খাটবে, এই আর কি পার্থক্য হবে, ঠিক আছে। এভাবে করে কিন্তু সুন্দর এটা এরকম ব্যাটার আপনারা রেডি করে নেবেন। এখন চলেন টিনে নেওয়ার প্রসেসটা আপনাদের দেখাচ্ছি সুন্দরভাবে। এখানে 8 ইঞ্চি সাইজের কেকটি নিয়েছি, ভালো করে অয়েল গ্রিস করে নিয়েছি, বাটার পেপার আগে থেকে বিছিয়ে নিয়েছি যাতে আমার কোনোভাবেই দেরি না হয়, একদম সহজ প্রসেস, তাই আর দেখালাম না। সুন্দর করে এই টিনগুলোর ভিতরে এখন ব্যাটারগুলো পুর করে নেব। একেবারে চাইলে আমি বড় টিনে দিতে পারতাম, তবে আমি ছোট ছোট টিনে বেক করবো, এতে করে স্লাইসগুলো ভালো হবে আর কেক দ্রুত বেক হয়ে যাবে, ঠিক আছে। সাসলিক কাঠি দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, এতে করে ভেতরকার কিন্তু বড় গর্ত সৃষ্টি হবে না, ব্যাকের মতন একদম স্মুথ হবে। আমরা কিন্তু চুলায় কেকগুলো বেক করবো, চাইলে কিন্তু ওভেনে একসাথে দিয়ে আপনার কেকগুলো বেক করতে পারেন। চুলায় দেখা হবো যাতে সবাই আপনার যে কোনো সময় যে কোনো জায়গায় বানাতে পারেন। মাঝখান থেকে এটা ফাটলের জন্য কিন্তু আমি দেখেন একটি স্পেচুলার ভিতরে পানি লাগিয়ে রেখেছিলাম, এটা সুন্দর করে ভেতর থেকে ডাবিয়ে ডাবিয়ে দিচ্ছি জাস্ট। আলহামদুলিল্লাহ দেখেন বার্লি রিস্টেন্ট সহকারে একটা হাঁড়ি নিয়েছি, ঢাকনাটা আটকিয়ে দিলাম। হাঁড়ি প্রিহিট করা থাকলে ভালো রেজাল্ট আসে, আমরা একটাকে প্রিহিট করে নিব। আলহামদুলিল্লাহ ভালো তাপ হয়ে গিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা প্রথম কিটা দিয়ে দিচ্ছি, ভাপ বেরোর আগে ঢাকনাটা আটকে নিচ্ছি।
আমরা কেকটা ঘড়ি ধরে ঠিক 50 মিনিট বেক করব। প্রিহিট হয়েছে, এরপর 50 মিনিট দিয়েছি, লো থেকে সামান্য বাড়িয়ে রাখবো। ঠিক এভাবে রেখে কেকটা বেক করবো, এই সময়ের ভিতরে আলহামদুলিল্লাহ হয়ে যাবে। সিলভার ঢাকনার কারণে কিন্তু হালকা একটা উপর থেকে কালার আসবে, একদম ওভেনের মতন লাগবে, তাপে তাপে সুন্দর কালার এসে পড়বে। আপনারা চাইলে কাঁচা ঢাকনা ইউজ করতে পারবেন, উপরে থেকে কালার আসবে না, তবে কেকটা হবে একদম তুলতুলে পারফেক্ট এই সময়ের ভিতরেই। দেখেন এই হাইটা কিন্তু ওই একই সাথে হিট করতে বসিয়ে দিয়েছিলাম, সময় আমাদের এমনি বেশি হয়ে যাচ্ছে, দুটো একসাথে বসালাম, এই সময়ের ভিতরে হয়ে যাবে। হাঁড়ি প্রিহিট করার পরে একদম পুরোপুরি 50 মিনিট পরে ফিরে আসলাম। আলহামদুলিল্লাহ একদম পুরো ঘরে ঘ্রাণে মোমো করছে। চেক করার পালা এখন। 3, 2, 1। একটা নিট আর ক্লিন কাঠি নিলাম। সবসময় সেন্টার থেকে চেক করতে হবে আমাদের, সেন্টার থেকে চেক করবো আমরা একদম টপ টু বটম। এই 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 পিনটা একদম ক্লিন হয়েছে দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ। দেখতে মনে হচ্ছে একদম ওভেন থেকে আমি এই কেকটা বেক করেছি না। আলহামদুলিল্লাহ আপনার চুলায় সিলভার ঢাকনা থাকলে কিন্তু এরকমই কালার আনতে পারবেন, কাঁচা ঢাকনাতে কিন্তু এইরকম পারফেক্ট হইতে কেকটা বেক হবে। শুধু কি উপরে এরকম কালারটা জাস্ট আসবে না, এরকম হোয়াইট পার্ট থাকবে, কোনো প্রবলেম না। আমরা কেক পারফেক্ট হলেই হলো, আলহামদুলিল্লাহ এরকম পেয়ে যাবো। আমাদের আরেকটা দেখার পালা, অতিরিক্ত বেক হচ্ছে। একই সময় দুইটা কেকই বসিয়েছিলাম। শুকর আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট হইতে, দেখেন কতটা পারফেক্ট হইতে হয়েছে। সিলভার ঢাকনার কামাল কিন্তু এটা, ঠিক আছে, কত সুন্দর করে ওভেনের মতো লুক নিয়ে কিন্তু বেক হয়েছে। কাঁচের ঢাকনাতে এরকম হবে না, বাট পারফেক্ট কেক আপনি পেয়েই যাবেন এরকম চুলায়। ওইটা যেহেতু বেক হয়েছে আলহামদুলিল্লাহ এটাও হবে। দেখলেন, বললাম না টপ টু বটম এই কাঠিটা একদম এখানেও ক্লিন, দেখেন একদম পারফেক্ট, একদম পারফেক্ট আলহামদুলিল্লাহ। পারফেক্ট কেক এভার আলহামদুলিল্লাহ। তিনটা কেকে সমান ব্যাটার দিয়েছিলাম, তো এই জন্য এক সময় সবগুলো একসাথে বেক হয়েছে আমার আলহামদুলিল্লাহ। এখন কি করব, না সুগার সিরাপ না কোনো এক্সট্রা জুস টুস দিব, আমরা কি করব, কিচেন টাওয়াল দিয়ে সুন্দর সুন্দর কেকগুলো এখন ঢেকে রাখবো। কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না একদম রুম টেম্পারেচার আসে। এরকম কিচেন টাওয়াল দিয়ে ঢাকার ফলে কি হবে, উপরকার সার্ফেসটা একদম সফট থাকবে, হার্ড হয়ে যাবে না। এখন দেখতে পাচ্ছেন এরকম হার্ড, পরবর্তীতে যখন কিচেন টাওয়াল থেকে আমরা উঠাবো তখন একদম এরকম সফট থাকবে। সফট পেতে চাচ্ছি, তো এই জন্য কিচেন টাওয়াল দিয়ে ঢেকে রাখছি, ঠিক আছে। একদম ঠান্ডা হওয়া পর্যন্ত ফিরে আসবো। সুস্বাগতম আপনাদের সবাইকে। দেখেন এখন টপ টু বটম কেকটা কতটা বেশি পারফেক্ট লাগছে, একদম ব্যাকের মতন উপর থেকে ভেতর পর্যন্ত সফট দেখাচ্ছি। এই কেক ছাড়ানোর সহজ বিষয়টা আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন চার সাইড থেকে ছাড়িয়ে এরপর ডিমোল্ড করে নিচ্ছি, এতে করে চার সাইড থেকে ভেঙেও যাবে না, আর সফট কেকটা চার সাইড থেকে দেখতেও সুন্দর লাগবে। দুইটা কেকই ডিমোল্ড করে নিলাম, আর দেখেন টপ টু বটম কি সফট, চোখে আন্দাজ করা যাচ্ছে, একদম হাতে লেগে আসছিল। এটা কি রেস্টে রাখার ফলাফল। কেকের ব্যাটার তৈরি থেকে বেকিং পর্যন্ত চেষ্টা করেছি যে ছোট ছোট স্টেপগুলো আমার জানা সবগুলো আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করার। চায়ের কাপে মেজারমেন্ট করবেন, হাতের কাছে তো উপকরণ ব্যবহার করবেন, আর এরকম রেজাল্টে কেক বেক করবেন। কেটে দেখাচ্ছি, এত বেশি সফট হয়েছিল, এত বেশি মজার হয়েছিল। যখন কিনা আপনারা রেডি করবেন তখন এটা গেস করতে পারবেন। আমি ছোট মোল্ডে বেক করেছি, এই জন্য সময় কিন্তু 50 মিনিটে হয়ে গিয়েছে। আপনার বড় সাইজের মোল্ডে ইউজ করলে ওই ক্ষেত্রে কিন্তু সময়টা বেশি লাগবে। কাঁচা ঢাকনা ব্যবহার করতে পারবেন, নতুন যারা উপর থেকে দেখতে পারবেন বুঝতে পারবেন এই রেজাল্টটা। আর এখন দেখাচ্ছি আপনাদের ফাইনাল রেজাল্টটা আসলে কতটা মজার হয়েছে। মাশাআল্লাহ, এর থেকে মজার ফ্লেভারফুল আর কিচ্ছু হতে পারে না। এইভাবে কাইন্ডলি ট্রাই করবেন, একদম তুলতুলে মুখে গুলে যাচ্ছে আমার। হ্যাঁ আমি জানতাম এরকম কিছুই হবে, এই জন্য দু একটা বেশি বানিয়েছি। ঝামেলা যেহেতু করবো, দু একটা বেশি বানাবো যাতে রেখে খেতে পারি আমি। আপনারা অবশ্যই ট্রাই করবেন এইরকম মজার কেক বাড়িতে যখন বানাবেন, সবাই বলবে আলহামদুলিল্লাহ খেয়েছি। আজকের মতন এখানেই, আল্লাহ হাফিজ।